ইরানে হামলা করেছে যুক্তরাষ্ট্র, আই মিন আমেরিকা বা ইউএসএ, সাথে রয়েছে ইসরায়েল। এখন হামলা করার কারণ হচ্ছে ইসরায়েল আর আমেরিকা, ইউএসএ বা হচ্ছে যুক্তরাষ্ট্র বলেছে যে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করতেছে বা তৈরি করতেছে, যার কারণে আমরা এই অ্যাটাক করেছি। এখন ইরানের কথা হচ্ছে যে আমরা আমাদের দেশকে সমৃদ্ধপূর্ণ বানানোর জন্য আমরা কি বলে পারমাণবিক বোমা বানাবোই, তাদের এটা আর কি মন্তব্য। এটা অনেক দিন ধরে চলে আসতেছে। ওকে, এখন নতুন করে আবার হামলা করে কিছুদিন আগে 12 দিন তো হয়ে গেছিলো, কিন্তু ওকে ইসরায়েল আমেরিকা তারা মনে করে যে লাস্ট পর্যায়ে তারা আর কি মনে করে যে কান্নাকাটি করছিল, ইরানকে বলছিল বিভিন্ন দেশের মাধ্যমে কথা বলুন, রাশিয়া চায়না সহ আরও অন্যান্য দেশকে, যে ইরানকে যুদ্ধ থামাতে বলো, আমরা আর পারতাছি না ওগুলোকে। যাই হোক, বন্ধ হয়ে গেল। আবার নতুন করে মনে করেন যে 28শে ফেব্রুয়ারি ইরানে হামলা করেছে ইসরায়েল আর আমেরিকা, ইউএসএ বা যুক্তরাষ্ট্র হামলা করে। মনে করেন যে ইরানের যে রাষ্ট্রপ্রধান বা আমাদের দেশের অনুযায়ী প্রধানমন্ত্রী বলা হয়, ওনাদের দেশের ধর্মীয় আবার রাষ্ট্রপ্রধান তো রয়েছেই মনে করেন। আবার এদিকে তাদের একটা আইআরজিসি, মনে করেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনী প্রশাসন যে একটা বাহিনী রয়েছে, হ্যাঁ, এর পাশে তাদের দেশেও একটা বাহিনী রয়েছে। আবার এর পাশাপাশি আরও একটা বাহিনী রয়েছে যেটা হচ্ছে আইআরজিসি বা জানা যাচ্ছে কি বলবো ইসলামিক বিপ্লবী গার্ড, মানে তাদের একটা আলাদা মানে যে ধর্মীয় নেতা বা আছে তাদের দেশের সুরক্ষার্থে এটা আর কি গঠন করা হয়েছে। ওকে, তাদের আলাদা আর একটা প্রশাসন বা আর একটা বিভাগ, প্রশাসনিক বিভাগ, সামরিক বিভাগ, যাই হোক। এখন তারা মনে করেন যে ক্ষিপ্ত, আমাদের দেশের একজন মনে করেন রাষ্ট্রপ্রধান বা আমাদের ধর্মীয় সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করেছে, ওকে, হামলা করে, যার কারণে মনে করেন তারা ক্ষিপ্ত। এখন ইসরায়েলে তারা তো হামলা তো করেছে, ইভেন ডাইরেক্ট আমেরিকার মধ্যে এখন পর্যন্ত তারা কোনো প্রকার হামলা করেনি। তবে সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, এরপরে কি দুবাই সহ আরব লীগের মধ্যে মানে মধ্যপ্রাচ্যে যতগুলো দেশ রয়েছে প্রত্যেকটা দেশে হামলা চালিয়েছে অলমোস্ট বলা যেতে পারে। এখন এই যে হামলাটা চালিয়েছে সৌদি আরব, বাহরাইন, কাতার, দুবাই, ওকে, কুয়েতের মধ্যে, এখানে তা সৌদি আরবের সাথে বা অন্যান্য যে আরব লীগের যে দেশগুলো রয়েছে বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে তাদের সাথে যুদ্ধ কিন্তু এখানে ঘোষণা হয়নি, বা তাদের সাথে যুদ্ধ কিন্তু করার জন্য হামলা করেনি। হামলা করেছে কোথায়? সেই সব দেশে আমেরিকান যে সামরিক ঘাঁটি রয়েছে, ওকে, সেই সব ঘাঁটিতে। ওকে, বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনাদের হয়তো মনে হতে পারে যে কী ব্যাপার, ইরান আবার সৌদি, বাহরাইন, কাতার, দুবাই, কুয়েটের মধ্যে হামলা করতে গেল, এদের সাথেও কি যুদ্ধ করবে নাকি? না, এদের সাথে যুদ্ধ করবে না। তারা হামলা করেছে সামরিক ঘাঁটিগুলোতে, যেগুলো আমেরিকার সামরিক ঘাঁটি, সেগুলোতে। ওকে, বুঝতে পারছেন। এখন আবারও মনে করেন যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মাধ্যমে ইরানকে যুদ্ধ থামানোর জন্য আলাপ আলোচনা করতেছে ইউএসএ বলেন, বা মনে করেন যে ইউএসএকে বলতেছে, আমেরিকা যুক্তরাষ্ট্রকে বলতেছে, যুক্তরাষ্ট্র মনে করেন যে এদিকে কি চায়না বা রাশিয়া বা অন্যান্য যে দেশগুলো রয়েছে যাদের কথা আর কি ইরান শুনবে, তাদেরকে রিকোয়েস্ট করতেছে। এখন ইরানের কথা হচ্ছে না, আমরা থামবো না, এত সহজে এই খেলা থামবে না। এদিকে মনে করেন যে তারা কি করেছে, হরমুজ প্রণালী যে রয়েছে যেখান থেকে মনে করেন সারা বিশ্বে তেল আর কি সরবরাহ করা হয়, ওকে, সারা বিশ্বে যতগুলো তেল রয়েছে যেমন সয়াবিন তেল, এর পাশাপাশি বিভিন্ন গ্যাস বা হচ্ছে বিভিন্ন যে জ্বালানি তেল যেমন পেট্রোল, ডিজেল, অয়েল, মানে ওভারঅল জ্বালানি ক্ষেত্রে বা যত তেল রয়েছে বা গ্যাস রয়েছে, মানে খনিজ পদার্থ রয়েছে, সেইগুলো পদার্থ বা হচ্ছে যেগুলো পণ্য আমাদের দৈনন্দিন কাজে অলমোস্ট প্রয়োজন, সেগুলো কিন্তু ওই হরমুজ প্রণালী যে রয়েছে সেখান দিয়ে আসে, ওকে। সেই রাস্তাটা বা সেই সমুদ্র পথটা ইরান বন্ধ করে দিয়েছে, যার কারণে বিশ্বে একটা ঘাটতি তৈরি হবে, ওকে, জ্বালানি বা তেল বলেন বা খনিজ পদার্থ বলেন, যেসব কয়লা বা রয়েছে, গ্যাস রয়েছে, তেল রয়েছে, সেগুলো আসা বন্ধ হয়ে গেলে দেশে সারা পৃথিবীতে, খালি দেশে না সারা পৃথিবীতে একটা অস্থিরতা তৈরি হবে, একটা চাহিদা তৈরি হবে, অধিক বেশি পরিমাণে চাহিদা তৈরি হবে ঘাটতিটা পূরণ করার জন্য, ওকে। যার কারণে এরা বন্ধ করছে মনে করেন যে শিক্ষা দেওয়ার জন্য, কারণ তারা বেশ কিছু শর্ত দিয়েছে, ইরান বেশ কিছু শর্ত দিয়েছে। এক হচ্ছে তাদের দেশে এরকম পরবর্তীতে কোনো হামলা হবে না, এটা আর কি মনে করেন যে লিখিত দিতে হবে, মানে করেন একদম একদম মনে করেন যে একদম মনে করেন যেটা গ্রহণযোগ্য, খালি আমি মুখে বলে যে হ্যাঁ হামলা করবো না, কিন্তু 2 দিন পর আবার যে তুই হামলা করবি তা তো হবে না, একদম কড়াকড়ি একটা মনে করেন যে চুক্তিপত্র থাকতে হবে, ওকে।
আবার তাদের যে পারমাণবিক যে কী বলে নির্মাণের যে কাজ রয়েছে সেখানে বাধা দেওয়া যাবে না, মানে ওভারঅল বেশ কিছু চুক্তি দিয়েছে, তার মধ্যে 3টা চুক্তি মনে করেন যে বেশি গুরুত্বপূর্ণ, বেশি এফোর্ট দিতে আছে ইরান, এখন এগুলো আবার মানতে চায় না যুক্তরাষ্ট্র। ওকে, যার কারণে মনে করেন তারাও থামতেছে না, এরাও আর কি মনে করেন যে থামাতে পারতেছে না। ওভারঅল হয় তুই আমার চুক্তি মাইনালে, আমার দাবি মাইনালে, না হলে তোর ওপর আমি মারতেই থাকবো হামলা। এখন তুই মনে কর যে যে তাদের মধ্যে যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব তৈরি হয়েছে কথার মাধ্যমে, ওকে, কূটনীতিক মাধ্যমে যেটাকে বলা হয়, যে ইরান বলতেছে আমার শর্ত মাইনালেও, না হলে আমি হামলা করতেই থাকবো। এখন এদিকে ইসরায়েল মনে করেন যে আমেরিকাকে বলতেছে যুদ্ধ থামাতে বলো, আর নাইলে তো আমরা পারতাছি না। এরপরও তারা টুকিটাকি মনে করেন 2-1টা হামলা করতেছে, করে বুঝাইতেছে যে এরকম তুমি যেমন হামলা করতেছো আমিও হামলা করতেছি, অতএব তুমি হামলা বন্ধ করে দাও, আমিও হামলা বন্ধ করে দিতেছি। আমার দাবি তুমি মানতেছো না, ভালো কথা, তোমার দাবি আমি মানবো না। মানে এরা মনে করেন যে কী বলবো, এদিকেও পারতেছে না, ওদিকেও আর সইতেছে না, মানে একদিকে মানে উলুগুলো অবস্থা। ওভারঅল এই হচ্ছে ঘটনা। ওকে, পুরো সিচুয়েশনটাকে আমি বিশ্লেষণ করলাম বা ব্যাখ্যা করলাম। আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান, ভিডিওটা লাইক দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই যে যতগুলো অ্যাকাউন্ট রয়েছে বা হচ্ছে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, বাদশাহ বা 149 টিম ওয়ার্ল্ডের আন্ডারে, ওকে, সমস্ত ব্যবসা অ্যাকাউন্ট বা প্রতিষ্ঠানে ও উপার্জিত অর্থ 50% খরচ করা হয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, আর 50% ব্যয় করা হয় বা প্রদান করা হয় হিউম্যানিটেরিয়াল বাদশা ফাউন্ডেশনে। ওকে, তো এখানে আপনি আপনার অবদান রাখতে চাইলে এখানে আপনার টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ, জমি জমা, সোনা দানা গয়নার রূপে ডায়মন্ড মানে করবেন যে যাবতীয় রয়েছে কোনো কিছু দেওয়া লাগবে না। আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, অন্যান্য প্ল্যাটফর্মে দেখে থাকেন যেমন ইউটিউবের পাশাপাশি ফেসবুক, টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম, থ্রেডসে, তাহলে আপনারা ফলো করুন। আর তারপরের অপশন রয়েছে লাইক অপশনে লাইক দেন। এর পরবর্তী অপশন আছে কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত জানান এই ভিডিও সম্পর্কে আমার। ওকে, এরপরে রয়েছে শেয়ার অপশনে শেয়ার করবেন আপনার হচ্ছে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের কাছে। তাহলে মনে করেন যে এই যে 50% অর্থ আমাদের উপার্জিত অর্থ থেকে 50% রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে খরচ করা হবে, আর 50% হিউম্যানিটেরিয়াল বাচ্চা ফাউন্ডেশনে প্রদান করা হবে। আর এখানে আপনার অবদান 100% থাকবে। আশা করি বুঝতে পারছেন। বাই।